বেশ কিছুদিন পরে দুপুরবেলা ফাইনালি আল্লাহর রহমতে আমাদের বাসায় রান্নাবান্না হচ্ছে। ইদানিং কয়েকদিন ধরে আমাদের বাসায় দুপুরবেলা তো রান্নাবান্নাই হয় না। তো কেন রান্নাবান্না হয় না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি মাঝে একটু অসুস্থ ছিলাম। এখন আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখন কিন্তু বাজে 12:30। সকাল থেকে আমি মনে করছিলাম যে ভিডিওটা যেহেতু এখন একটু সুস্থ আছি তো আমি একটু ব্লগ ভিডিও দিতে চাচ্ছিলাম। কিন্তু এইভাবে সকাল থেকে দিয়া মানে সম্ভব হয়নি। কারণ হচ্ছে আমার বোনের মেয়ে আছে, তো ওই স্কুলে যায়। এই জন্য হচ্ছে সপ্তাহে 5 দিন আর কি প্রচুর হচ্ছে আমার উপর দিয়ে একটু ঝামেলা চলে যায়। কারণ সকালবেলা ও মেয়েকে নিয়ে চলে যায় আর ছেলে তো আমার কাছে থাকে, তো সকালবেলাটা একটু ঝামেলার ভিতরে কেটে যায়। তো যাই হোক, আমার বোন আসলে আমরা হচ্ছে 2 বোন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। কালকে রাত্রেবেলায় ডাল রান্না করছিলাম, তারপরে ভাজি ছিল, তো এইসব দিয়েই আর কি খাওয়া দাওয়া করেছি। আর আমাদের কিন্তু এরকমই হয়, সপ্তাহে 5 দিন যে কয়দিন মেয়ের স্কুল থাকে আমরা এরকম 12টার দিকে খাওয়া দাওয়া করি। সকালবেলা হয়তো বা ছেলেকে একটু খাবার দাবার কিছু করে দিই, আর হচ্ছে আমার বোন মেয়ের নাস্তার জন্য মানে টিফিন বানিয়ে দেয় কিছু, তো ওখান থেকে সকালবেলা খাইয়ে তারপরে ওকে নিয়ে যাই। আর আমি মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। খাওয়া দাওয়া বলতে ওই যে ছেলেকে খাবার টাবার একটু বানিয়ে দিই, ওখান থেকে অল্প একটু খেয়ে থাকি, এরকমই আর কি আমাদের চলে। সপ্তাহে 5 দিন এরকমই হতে থাকে। আর শুক্রবারের দিন বা শনিবারের দিন তো ছুটি থাকে, তো ওই দিন আমার বোন আর কি রান্না বান্না করে, খাওয়া হয়, মানে টুকিটাকি আর কি বানাই, যেহেতু ছেলে মেয়ে বাসায় থাকে। তো এখানে হচ্ছে আপু কাজের মহিলা আমাদের ফাইনালি নেওয়া হয়েছে, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো উনি প্রায় 3-4 দিনের মতন আর কি হয়েছে আসছে। তো উনি ওইদিকে হচ্ছে থালাবাটি মেজে দিতেছিল আর আমি রান্না বান্না করতেছি। আর এইদিকে আমার অবস্থা দেখেন, আমার ঘরের অবস্থা দেখেন, আমার অবস্থা না। আসলে যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে, তো আমি যে সকালবেলা সব জামা কাপড় কেচে দিয়েছি। আর আমার ঘর বাড়ির ভিতরে এরকম জামা কাপড় ঠুসা মানে গাদা করা আছে। অনেকেই দেখে ভাবতে পারেন যে এরকম কেন। আসলে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একটা ছোটোখাটো ঘর নিতে চাচ্ছিলাম, তো এই জন্য এখন আপাতত ওইভাবে আছে, যেহেতু গুছাতে হবে। বোনের সাথে তো বেশ অনেক দিন হলো আছি, তো একটু ঘর নিতে যাচ্ছি। এখন বাকিটা তো আল্লাহর হাতে, যদি কপালে থাকে তাহলে হবে। তারপর আমার বোন রান্নাঘরে এসে দেখি একটু পোলাও চাল ভিজায় রাখছিল, কারণ সে হচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করতেছিল। তারপরে আমার বোনও বাসায় এসে দেখলাম যে ওয়াশিং মেশিন ভরে জামা কাপড় দিয়েছে, জামা কাপড়গুলো হয়ে গিয়েছে, এখন হচ্ছে রোদে দিয়ে দিতে হবে। আর এখানে কচুর মুখিটা ভালোভাবে হচ্ছে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আর কচুর মুখি আমি কিন্তু শুরুতে খেতাম না, মানে ছোটোবেলা থেকে ওইভাবে খেতাম না, কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে যখন খেয়েছি দেখলাম যে না, জিনিসটা আসলেই মজার। কিন্তু আমি কাটতে পারি না, কারণ আমার চুলকানোর সমস্যা, তো হাত চুলকায় প্রচুর পরিমাণে। এই জন্যই আপু আসছে, তারপরে এই আপুকে দিয়ে কেটে নিয়েছি। এই জন্য কিন্তু বেশ কয়েকদিন রান্না করা হয়নি, মানে এই কচুটা প্রায় 1 মাসের মতন হচ্ছে ফেলানো ছিল শুধু এই কাটার ভয়ে। তো ফাইনালি আজকে উনি কেটে দিয়েছে, এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না বান্নাও করে নিয়েছি। আর এটা কিন্তু এখন খাওয়ার জন্য রান্না করা হয়নি, রাত্রেবেলার জন্য। কিন্তু দেখলাম যে সন্ধ্যাবেলার দিকে রান্না বান্না করতে ভালো লাগে না, আরও যেহেতু এখন গরমের সময় একটুও ভালো লাগে না। কিন্তু ওই টাইমটাই আমাদের বেশি রান্না বান্না করা হয়, যেহেতু ভাইয়াও অফিস থেকে আসে, তারপর আমার হাজব্যান্ডও আসে। তো ওই সন্ধ্যাবেলার টাইমটায় আমরা বেশি রান্না করি, নাহলে সারাদিন কিন্তু ওইভাবে রান্নাবান্না করা হয় না। আর আমাদের যা ছেলে মেয়ে ওরা তো কিছু খায় না, এই জন্যই রান্নাবান্না তো মোটেও করা লাগে না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর কচুর তরকারিটা খেতে খুবই মজা রয়েছে। তো এখন হচ্ছে গোসল করে নিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।